নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের সময়টি কেমন যেতে চলেছে। আমরা রেমেডি ভিত্তিক প্রত্যেকটা ভিডিও আলোচনা করি। যাদের সময় একটু কঠিন চলছে তারা অবশ্যই রেমেডিগুলি ব্যবহার করুন, খুব দ্রুত ফল পাবেন। তো সুতরাং দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বর্তমান সময়কে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে জাতক জাতিকাদের শরীর নিয়ে কিছুটা কিন্তু সাবধানে থাকতে হবে। ছোট ছোট শারীরিক সমস্যা হঠাৎ করে বড় আকার ধারণ করতে পারে। পায়ে পড়ে গিয়ে অথবা ধাক্কা লেগে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। অতএব আপনি সতর্কতার সাথে চলাফেরা করুন। কোনো সমস্যা যদি এই সময় আপনার হয় সেটা কিন্তু ফেলে রাখবেন না, সেটা কিন্তু অযথা বড় হয়ে যেতে পারে। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে যাদের দেবগণ, তাদের যদি পঞ্চমে বৃহস্পতির অবস্থান থাকে তাহলে কাজকর্মের দিক থেকে সপ্তাহটি কিন্তু ভালো থাকবে। ভাই বোনের সহচর্যে বিশেষ করে উপকৃত হবেন। দু একজন বন্ধু বিদ্যাচরণ করলেও বেশিরভাগ বন্ধুরই কিন্তু সহায়তা পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে কিছুটা বদল হওয়ার সম্ভাবনা আছে, অবশ্য সেটা ভালোর দিকেই হবে। পিতামাতার স্বাস্থ্যের দিকে অবনতি এবং মানসিক ক্লেশের কারণ থাকতে পারে। পিতামাতার দিকটা একটু ভালোভাবে দেখবার চেষ্টা করবেন, বিশেষ করে আপনাদের গাইডেন্সের মধ্যে রাখবেন। লগ্নে যাদের বৃহস্পতির সাথে রাহু অবস্থান করছে তাদের কিন্তু এই সময় কিছুটা সাবধানে থাকতে হবে। বিশেষ করে অন্য সাহায্য করতে গিয়ে কিন্তু বিপদে জড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকছে এবং যে কোনো বন্ধু বা সঙ্গী নির্বাচনে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রবল অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে। অর্থকরী উপার্জন ভালো হবে। আরাম ও বিলাসিতার ক্ষেত্রেই কিন্তু এই অর্থ ব্যয়টা হতে পারে। আপনারা চেষ্টা করুন একটু সংযমী হতে এবং এই সময় সঞ্চয়ের একটুখানি কথা ভাবতে পারেন। মানসিক সমস্যায় দেহ সুখে কিছুটা বাধা দিতে পারে। রেবতী নক্ষত্রের প্রভাবে এই সময় মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাচর্চা কিন্তু মধ্যম প্রকার থাকবে। বৃষরাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের সময়টা ভালো থাকবে, তবে ঘন ঘন মত পরিবর্তনের কারণে আপনারা কিন্তু জটিলতার মধ্যে চলে আসতে পারেন। পড়াশোনার ক্ষেত্রেও এত মত পরিবর্তন করবেন না। উচ্চবিদ্যার ক্ষেত্রে এই সময় ভালো সাফল্য আসবে, তবে মনে রাখবেন যাদের জন্মছকে পঞ্চম রাশিপতি যদি স্বস্থানে থাকে তাহলে কিন্তু যে কোনো শুভ কর্মের উদ্দেশ্য সিদ্ধ হয় এবং তারা আধ্যাত্মিক মানুষ হিসেবে পরিগণিত হয়ে থাকেন। আপনাদের যাত্রাকালে যদি কোথাও বারবণিতার দেখা মেলে আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে শুভ। আপনার বাড়িতে যদি অ্যাকোয়ারিয়াম থাকে তাকে কিন্তু উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন এবং গাছের গোড়াতে অ্যাকোয়ারিয়ামের জল দিতে পারেন। এতে আপনার বাড়িতে বাস্তুর একটা স্ট্রং কানেকশান তৈরি হবে। চেষ্টা করবেন অ্যাকোয়ারিয়ামে যাতে 12টার বেশি রঙিন মাছ আপনি রাখতে পারেন, এতে আপনার আর্থিক উন্নতি হবে। ঘরের কোথাও কোনো সময় মাকড়সার ঝুল বা জাল জ্বলতে দেবেন না। মনে রাখবেন এগুলো যদি জমে এর মধ্যে কিন্তু অলক্ষ্মী বাস করে, অহেতুক অর্থ ক্ষয়ের প্রধান হয়ে কিন্তু দাঁড়াবে। আপনাদের বলবো যদি কোনো রকম ঝুল জমে অথবা ময়লা থাকে সেগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন। যাদের জন্মছকে শনি এবং চন্দ্র নিচস্থ রয়েছে অথবা রাহু অথবা কেতুর দৃষ্টিতে বিশেষ করে আবদ্ধ আছে তারা এই রেমেডিটা কিন্তু আজ থেকেই করুন। ঘর থেকে বাইরে যাওয়ার সময় ডান দিকে এবং ঘরে ঢোকবার সময় বাম দিকে একটা স্বামী গাছ লাগাতে পারেন, এতে অহেতুক খরচ আপনার বন্ধ হবে। রাহু যদি বৃহস্পতির ওপর প্রভাব ফেলে বা চন্দ্রের ওপর প্রভাব ফেলে তখন কিন্তু আপনাদের বুদ্ধিভ্রষ্ট হয়, যার ফলে আপনাদের বিভিন্ন জায়গাতে অহেতুক খরচা হয়ে থাকে। মনে রাখবেন এই গাছটি কিন্তু সর্বদাই বাড়ির যে দরজা সেখানে তার বাইরে রাখতে হবে। এটাকে কিন্তু আপনারা ইনডোর প্ল্যান্ট হিসেবে মানে আপনার বেডরুমে রাখতে পারবেন না। এক মুঠো গোবিন্দ চাল
আপনি কাঁচা হলুদ এবং একটু সিদ্ধির সাথে মিশিয়ে মঙ্গল এবং শনিবার তুলসী গাছের গোড়ায় অর্পণ করতে পারেন। এতে আপনার জন্ম ছকে, জন্মলগ্নে যদি আপনাদের রাহুর দোষ থাকে সেটা কিন্তু দ্রুত গতিতে দূর হবে। বিশেষ করে যাদের দেবাড়িগণ এবং চন্দ্র পীড়িত তাদের কিন্তু বর্তমান সময়কে কেন্দ্র করে অর্থহানির সম্ভাবনা থাকছে। তবে অর্থের প্রয়োজনে আপনি সহযোগী মানুষদের আপনার পাশে পেয়ে যাবেন। এই সময় আপনারা পরিশ্রম করলে একটু কম সফলতা পেতে পারেন, তবে নিরাশ হবেন না। যেসব জাতক জাতিকাদের দাম্পত্য জীবন শুভ নয়, রাশিতে মঙ্গলের অবস্থান রয়েছে ও চতুর্থে কেতু অবস্থান করছে, তাদের কিন্তু গৃহসুখ এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যা আসবে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলেও কিছুটা উদ্বেগ বাড়তে পারে। আপনারা অস্থিরতা এবং এই উদ্বেগ দূর করতে অবশ্যই কিন্তু মেডিটেশন করবেন, 5 ধাতুর আংটি ধারণ করবেন। এই 5 ধাতুর আংটি আপনাদের কিন্তু অনেক সাহায্য করবে নিজেদের এই অস্থিরতা দূর করতে। নীল, সবুজ, হলুদ, গোলাপি এই রঙগুলো আপনি কিন্তু ব্যবহার করবেন। এই সময়টায় হলুদ রঙটা বিশেষ করে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। ওং সিদ্ধেশ্বরী ধূমেশ্বরী নমস্তুতে এই মন্ত্র আপনি প্রতিদিন আপনি 51 বার জপ করবেন। আপনি দেখবেন যদি আপনি প্রতিদিন এই মন্ত্র জপ করেন, আর্থিক সচ্ছলতা আপনার কিভাবে আসছে। আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে এবং সঞ্চয় করার ব্যাপারটাতে আপনারা বিশেষ করে মনোযোগ দেবেন। জমি বাড়ির ব্যবসায় যারা বিনিয়োগ করতে চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই এই সময় সাফল্য দেখতে পাবেন, চিন্তার কোনো কারণ নেই। তবে আপনাদের বলবো, গৃহের দক্ষিণ দিকে জানলা বা ব্যালকনি থাকলে একটি মানি প্ল্যান্ট গাছ লাগান। প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম জানিয়ে কাক বা অন্য কোনো পশু পাখিকে খেতে দিয়ে শুদ্ধ খাদ্য এবং অন্ন দিনান্তে একটুখানি ওই গাছের গোড়ায় জল দিয়ে অর্পণ করুন এবং নিজের আর্থিক উন্নতি কামনা করুন। আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। তবে আপনাদের বলবো সূর্যদেবের প্রণাম করতে কোনো মাঠ অথবা ছাদের ওপরে উঠে কিন্তু অবশ্যই করবেন। বৃষরাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দিকে লক্ষ্য করা যাচ্ছে এই সময় খাদ্য গ্রহণ আপনাকে বুঝে করতে হবে। গ্যাস, অ্যাসিডিটি, হজম সংক্রান্ত সমস্যায় আপনি কিন্তু কষ্ট পেতে পারেন। তেল মশলা জাতীয় খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। আবারও বলবো, বৃষরাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু দুশ্চিন্তা আগের মতো থাকবে না। আপনারা নিজেকে ভিতর থেকে অনেকটা চাঙ্গা এবং আপনাদের মন বেশ ফুরফুরে থাকবে। নতুন কিছু করতে আপনাদের অবশ্যই ইচ্ছা যাবে। পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পরিবারের সদস্যদের সাময়িক ছোটোখাটো স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। তবে এখন থেকেই আপনার চিকিৎসকের পরামর্শ নিন, অসুস্থতার যোগ বাড়তে দেবেন না। রাহুর কারণে এই যোগ তৈরি হচ্ছে। বাথরুম পায়খানা যতই সুন্দর হোক না কেন সর্বদাই তাকে কিন্তু বন্ধ করে রাখবেন। দরজা অবশ্যই যেন বন্ধ থাকে সেদিকে আপনাকে নজর দিতে হবে। না হলে আপনি দেখবেন গৃহের মধ্যে অশান্তি, কলহ সর্বদা লেগে রয়েছে, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। এবং এটা কেন ঘটছে সেটা আমি একটু আপনাদের বলে দেবো। বাস্তুর যে দোষ যাদের তৈরি হয়ে আছে এবং বাথরুম পায়খানা যদি আপনি খুলে রাখছেন তাহলে সেই দরজা থেকে নেগেটিভ প্রভাব তৈরি হবে এবং তার কারণে আপনার পরিবার এবং পরিবারের সদস্যদের কিন্তু নানান দিক থেকে সমস্যা আসবে। অবশ্যই আপনি কিন্তু বন্ধ রাখার চেষ্টা করুন। ফ্ল্যাট বা ভাড়া বাড়ির ক্ষেত্রে আপনারা কিন্তু জানলা দরজায় হলুদ এবং কমলা পর্দা লাগাতে পারেন। এতে আপনার বাস্তুর ডেভেলপমেন্ট এবং সাংসারিক শান্তি ঘটবে। পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন অটুট হবে। একে অপরের প্রতি নতুন করে দৃঢ় বিশ্বাস তৈরি হবে। যা ছোটোখাটো সমস্যা ছিল সেগুলো মিটে যাবে। পারিবারিক ক্ষেত্রে আপনি কিন্তু সাহায্য পেয়ে যাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টা বিশেষভাবে শুভ হবে। ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। আত্মবিশ্বাসের ক্ষেত্রে কোনো সমস্যা আপনাদের হবে না। আত্মবিশ্বাস অলরেডি আপনাদের রয়েছে এবং সেটা আরও তুঙ্গে উঠবে।
যারা সরকারি চাকরির ক্ষেত্রে রয়েছেন, কর্মক্ষেত্রের প্রবল সাফল্যের সম্ভাবনা থাকছে। সাথে কর্মক্ষেত্রে আপনাদের উৎসাহ কিন্তু আরও বৃদ্ধি পাবে। পদোন্নতির যোগ কিন্তু কোনো অংশে অসম্ভব নয়। আত্মার উন্নতি এবং আধ্যাত্মিক জগতের মধ্যে দিয়ে সকল ডেভেলপমেন্ট কিন্তু সম্ভব। আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত থাকতে প্রতিদিন দিনের শুরুতে বুকের মধ্যে হলুদ এবং চন্দনের টিকা, সাথে আপনার কপালেও হলুদ এবং চন্দনের টিকা লাগিয়ে যে কোনো জায়গায় যাত্রা শুরু করবেন। যাদের প্রচণ্ড পরিমাণে অর্থনৈতিক সমস্যা হচ্ছেন, দেনায় ডুবে যাচ্ছেন, তারা এই রেমেডিটা করতে পারেন। পবিত্র দেহ, মন ও বস্ত্রে ঘরে বসে ধনবৃদ্ধি যন্ত্র প্রস্তুত আপনি নিজেই তৈরি করতে পারেন। এতে আপনাদের ধার দেনা বা অর্থনৈতিক যে সমস্যা সেগুলো মিটে যাবে এবং আপনারা সুখের মুখ দেখতে পারবেন। যে যন্ত্র বানাতে মন্ত্রসিদ্ধির কোনো প্রয়োজন পড়ে না, আসুন তার সম্বন্ধে জেনে নিই। 6 ইঞ্চি বা 6 ইঞ্চি অথবা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটি লাল শালুর মধ্যে কুচো ফুল, কাঁচা হলুদ টুকরো টুকরো করে কাটা 10টা টুকরো আপনাকে কেটে নিতে হবে। 108টি মৌরির দানা, অল্প একটু ধান, দুব্ব সমস্ত কিছু ভালোভাবে দিয়ে তাকে পুঁটুলি মতো করে বাড়ির দরজার সামনে টাঙিয়ে রাখবেন এবং আপনি আপনার ইষ্ট দেবের কাছে প্রার্থনা করবেন যাতে তিনি আপনার সমস্ত বাধা বিঘ্ন দূর করে দেন। এটা খুবই এফেক্টিভ একটা টোটকা। যদি আপনি করেন, আপনি দেখবেন যে অবশ্যই আপনি কিন্তু লাভবান হচ্ছেন। আরেকটা ভালো কথা আমি আপনাদের বলবো, আপনাদের বাড়িতে কোনোভাবেই বন্ধ ঘড়ি রাখবেন না। এতে কিন্তু ধনক্ষয় হয়, ধন প্রাপ্তিতে নানা দিক থেকে বাধা আসে, সেই সঙ্গে শারীরিক অসুস্থতাও থাকে। এবং প্রত্যেকটা ঘড়ি আপনারা বাড়িতে উত্তর দিকে রাখার চেষ্টা করুন। আপনি দেখবেন যে আপনাদের সময় কিভাবে পরিবর্তন হচ্ছে। বৃষরাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, এই সময় বেসরকারি কর্মরত ব্যক্তিরা কিন্তু সহকর্মীদের সহযোগিতা পেয়ে যাবেন। আর্থিকভাবে আপনাদের অগ্রগতি হবে। যাদের জন্মছকে কেতু এবং বুধ ষষ্ঠে অবস্থান করছে, সেই সব স্কুল পড়ুয়াদের সাফল্যের ক্ষেত্রে কিছুটা হতাশা আসতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করব, লেখাপড়ায় আরও কিছুটা সময় দিন, আরও কিছুটা অধ্যবসায়ের প্রয়োজন আছে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করছেন, তাদের এই সময়টা শুভ ফলদায়ক হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা তাদের সিনিয়র, তাদের শিক্ষকদের পূর্ণ সহযোগিতা পেয়ে যাবেন। বিবাহিত ব্যক্তিদের সম্পর্ক এই সময় মধুর হলেও তাদের কিন্তু একে অপরকে আরও বেশি সময় দিতে হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। যারা রিলেশনশিপে রয়েছেন, যারা নতুন রিলেশনশিপে রয়েছেন, তাদের সম্পর্কে কিন্তু অশান্তির জেরে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু এই সময় খুব ভালো সব সম্পর্ক পেয়ে যাবেন। আপনারা এই সময় চেষ্টা করুন বিবাহটা সম্পন্ন করতে। যাদের মঙ্গল জন্মছকে প্রচণ্ড পরিমাণে দুর্বল অথবা লগ্নের তৃতীয়তে অবস্থান করছে, আমি এখানে লক্ষ্য করছি, তাদের লাল কালি দিয়ে বাম হাতে মঙ্গলের ক্ষেত্রে 36 এই নাম্বারটা লিখুন। আপনারা দেখবেন সংখ্যাতত্ত্বের প্রভাবে কিভাবে পজিটিভিটি আপনাদের মধ্যে আসছে। এছাড়া আপনারা বাড়ির মধ্যে দেওয়ালে লাল রং ব্যবহার করতে পারেন। লালবাহারি ফুল আপনাদের বাড়ির বাগানের উত্তর বা পূর্ব দিকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনাদের বাড়ির মধ্যে, আপনাদের মধ্যে পজিটিভিটি নিয়ে আসবে। সংখ্যাতত্ত্বের প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকের দেখছি এখানে লটারির যোগও তৈরি হচ্ছে। সংখ্যাতত্ত্ব অনুসারে কিন্তু লটারি ক্রয় করবার চেষ্টা করবেন। সাথে জন্মছকে কেতুর যে স্থান, সেটা কিন্তু বিচার করে নেওয়া খুবই প্রয়োজন, না হলে আপনার কিন্তু অর্থহানি হতে পারে। আপনারা রেমেডিগুলি মেনে চলুন, দেখবেন আপনাদের বাধা বিপত্তি কেটে যাচ্ছে। প্রতিদিন ওম নমো নারায়ণা এই মন্ত্রটি জপ করবেন। বৃষরাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কেতু এবং চন্দ্রের উপস্থিতির কারণে ভোগবিলাসের প্রবণতা কিন্তু মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে তৈরি হবে।
আর এই কারণে আপনাদের অর্থ ব্যয় হতে পারে প্রবল। তবে এই জায়গাটাকে যদি আপনারা একটুখানি নিজেদেরকে নিজে গাইড করেন, আপনারা দেখবেন যে আপনাদের আর্থিক সচ্ছলতা কতটা ফিরে যাচ্ছে। খুব দ্রুত আটকে থাকা অর্থ আপনারা ফিরে পেতে পারেন। তবে আপনাদের বলবো, বাড়ির গুরুজন আত্মীয়দের থেকে অর্থনৈতিক সাহায্য পেলেও আপনারা এই সময় যারা অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করছেন তাদের থেকে দূরে থাকুন, না হলে কিন্তু আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। লোহা ব্যবসা, ঔষধ ব্যবসা, বইয়ের ব্যবসা, এই সমস্ত ব্যবসায় যারা যুক্ত রয়েছেন এই সময়টি আপনাদের জন্য ভালো হবে। তবে বিশেষ করে জমি বাড়ির ক্ষেত্রে এই সময় কোনো ধরনের কিন্তু বিনিয়োগ করবেন না, অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের ওপর প্রবল আপনাদের যত্ন নিতে হবে। পিঠ ও কোমরে চোট লাগার কিছুটা সম্ভাবনা থাকছে। অল্প বিস্তর মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য সময়টা শুভ। ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রমের ফল কিন্তু আপনাদের জন্য পেয়ে যাবেন। ছাত্রছাত্রীদের এই মুহূর্তে গুরুজন, আত্মীয় অথবা শিক্ষকদের কারণেই কিন্তু উচ্চশিক্ষার ভালো ফল পেতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সময়টা মধ্যম প্রকার থাকবে। মনের মতো ফল পেতে আপনাদের কিন্তু আরও কিছুটা সময় লাগবে। মেডিকেল ক্ষেত্রে আপনারা সরকারি চাকরি পেয়ে যেতে পারেন। পড়ুয়ারা এই সময় অবশ্যই সফল হবেন। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং মধুরতা বৃদ্ধি পেতে আপনারা কিন্তু চেষ্টা করুন। সব সন্দেহ মন থেকে দূর করুন। একে অপরের প্রতি বিশ্বাস নিয়ে আসুন, আনুগত্য নিয়ে আসুন। দেখবেন আপনাদের সম্পর্ক কিভাবে ডেভেলপ করে গেছে। নতুন বাসস্থান এবং পৈতৃক সম্পত্তি আপনার জীবনসঙ্গীর মাধ্যমে কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। বাড়িতে অবশ্যই শালগ্রাম শিলা রাখবেন। আপনাদের জন্য কদম ফুল গাছ বাস্তুর ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারেন। কদম ফুল গাছকে বাড়ির উত্তরে অথবা দক্ষিণে লাগানোর চেষ্টা করুন। আপনারা দেখবেন আপনাদের বাস্তুর কিভাবে উন্নতি হচ্ছে। আমাদের ভিডিও যারা দেখছেন, যারা ক্রমাগত কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদের আবারও বলবো, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোনো কিছু থাকে, আপনারা জানানোর চেষ্টা করুন। আপনাদের ভিডিও সংক্রান্ত বাস্তু নিয়ে যদি কিছু জানবার থাকে সেটাও জানাবেন। ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। হরে কৃষ্ণ।